জার্নি স্টার্ট করেছিলাম মোটামুটি আজ থেকে 1997 মানে হিসেবে করে অলমোস্ট 28 বছর। তা সেটা সেই সময় যা ছিল এখন হয়তো অনেক ডেভেলপ করেছে। সেই সময় যে জিনিসগুলো আমরা ফেস করেছি, আমি যখন কিছুখানি খেলে পরে যখন আমি সময় পাচ্ছি যে এখন কোচিংয়ের জন্য টাইম দিতে পারছি, যখনই আমাকে বাঁকুড়া, ওম, যদু, সনিক একাডেমি বলতে গেলে বা পুরুলিয়া আমি যাচ্ছি, আমার টার্গেট ওটাই যে যেখানে অন্যান্যরা হয়তো রিচ করার চেষ্টা করে না, আমার চেষ্টা সেখানেই যে সেখান থেকে যদি কিছু ছেলে মেয়েরা পরবর্তীকালে কলকাতায় এসে নিজেদের প্রুভ করতে পারে আর পরবর্তী জায়গায় যেতে পারে, সেটাই আমার চেষ্টা থাকবে। অলরেডি কিছু জনের সঙ্গে কথা হচ্ছে, পুরুলিয়ায় আমি কিছুজনের সঙ্গে কথা বলেছি যারা মেবি একটু ভালো করছে, কন্টিনিউয়াসলি ভালো করলে তারা হয়তো পরের লেভেলে যাবে। তো এখানেও আমি একদিন টাইম দিলাম, কালকেও দেখে নেব বা এখন মান্থলি এভরি মান্থে হয়তো আমি আসবো, সময় যেরকম থাকবে। বাঁকুড়া তো একটা পিছিয়ে পড়া জেলা, তো এখানে আপনি এসব এদের বাচ্চা ছেলেমেয়েদের কেমন দেখলেন? পোটেনশিয়াল অনেক আছে, কিন্তু ইন্টারেস্টেড একটু কম আছে বা ফ্যামিলি সাপোর্ট একটু কম আছে মেবি। তাদের ইন্টারেস্টটা ক্রিকেটে যাতে ডিউজ বলে যাতে বেশি থাকে, কারণ তারা হয়তো ডিউজও খেলছে, টেনিসও খেলছে। এখন যদি টেনিস আর ডিউজ দুটো একসাথে ভালো খেলা যায় না, হয় যে কোনো একটা চুজ করতে হবে, সেই স্যাক্রিফাইসটা তাদের করতে হবে। আর যদি ভালো করে ইচ্ছে থাকে, যে জিনিসগুলো কোচেসরা বলছে, ওরা আছে, আমি আছি, যখন সময় পাচ্ছি বলছি, অনেক কিছু নোট ডাউন আমরা করেছি, কার কী ফল্ট সেগুলো ইন্ডিভিজুয়ালি বলে দেওয়া হবে। সেই অনুযায়ী তারা যদি বাড়িতে হোমওয়ার্ক করে বা শ্যাডোজ করে, তাহলে ডে বাই ডে তারা ইমপ্রুভ হবে। আর ডে বাই ডে ইমপ্রুভ হলে আমি হয়তো তাদেরকে একটা ওয়ে বের করে দিতে পারি যে আমি কলকাতায় তাদের আন্ডার 13, 15 বা 18 যেরকম তারা ম্যাচুরিটি আছে, পোটেনশিয়াল আছে, সেই অনুযায়ী তারা কম্পিট করার জন্য একটা জায়গা পাবে। এখন সেখানে তাদের পারফরমেন্সটা তাদের কেরিয়ার আগিয়ে নিয়ে যেতে হেল্প করবে।